আজকে যাচ্ছি কুড়িগ্রামে। তো শুধু পাথর নিয়ে আসতেছেন? খালি পাথর, পাথর আর কয়লা। এবার আছে বাংলাদেশ, বাংলাদেশের হচ্ছে শেষ বাড়ি এটাই। কি এগুলো কি সার? আর নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে। আমাদের বাংলা ভাষা বোঝেন? হ্যাঁ, সব ভাষা বুঝেছি। যাক, আর একটা হচ্ছে সীমানা পিলার। একটা সীমানাবর্তী এলাকায় আসছি, একটু দূরেই গেলে আপনার বন্ধু ট্রাকে করে কিন্তু পাথর আসতেছে। আমার পেছনে ঘোড়ার গাড়ি, কুড়িগ্রাম জেলার হয়তো এটা ঐতিহ্য, এখনো পণ্য কিন্তু এই দেখেন ঘোড়ার গাড়িতে নিয়ে আসা করে। কি এগুলো কি সার? সার নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়িতে। এদের দেখেন লোড করতেছে ঘোড়ার গাড়ি। আমি অবাক হয়ে গেলাম, ঘোড়ার গাড়িতে এখনো পণ্য নিয়ে আসা যাওয়া করে। এগুলো যাচ্ছে হচ্ছে সার ঘোড়ার গাড়িতে। এই কুড়িগ্রাম জেলা থেকে 50 কিলোমিটার দূরে হচ্ছে সোনাঘাট স্থলবন্দর। আমরা সেই সোনাঘাট স্থলবন্দরে এক্সপ্লোর করে দেখাবো, সঙ্গে থাকুন। আমরা সৈয়দপুর নীলফামারী থেকে রওনা করেছি। এখান থেকে 130 কিলোমিটার দূরে সোনাহাট স্থলবন্দর। প্রথমে আমরা সৈয়দপুর থেকে রংপুর যাব, রংপুর থেকে কুড়িগ্রাম, কুড়িগ্রাম হয়ে সোনাহাট স্থলবন্দরে যাব। সোনাহাট স্থলবন্দরটি সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করব, কিছু লোকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং সীমান্তবর্তী এলাকাটা ঘুরে দেখাবো। 0 পয়েন্টে যে আপনাদের দেখানোর চেষ্টা করব। যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সোনাহাট স্থলবন্দরে। এখান থেকে ভুটান 160 কিলোমিটার এবং ভারতের কুচবিহার হচ্ছে 65 কিলোমিটার, মেঘালয় হচ্ছে 350 কিলোমিটার। মানে এই রাস্তা ধরেই ভারতে যাওয়া যায় এবং ভুটানে যাওয়া যায়। এবং প্রতিদিন আপনি দেখেন ট্রাকে করে কিন্তু পাথর আসতেছে। কোথা থেকে আসছেন? ভারত থেকে। ভারত থেকে? আপনি হ্যাঁ, ভারত থেকে। কোন জায়গা থেকে আসছে গাড়িটা? এটা ভাই এখানে আসছে লক্ষ্মীবাড়ি থেকে। না, ওইদিকেও সোনাহাট আছে, হ্যাঁ, এদিকেও সোনাহাট আছে। কত কিলোমিটার দূর থেকে নিয়ে আসছেন এই গাড়িগুলো? মোটামুটি ধরেন 3 কিলোমিটার। মাত্র 3 কিলোমিটার। আপনি বাংলা কথা বলেন? মানে ওইদিকেও বাংলা কথা হয়? ওইদিকে আসামিজ হয়, আমরা বাংলা বলতে পারবো। কতদিন থেকে মাল নিয়ে আসা করেন? এখান থেকে মোটামুটি হলো 8-10 বছর। 8-10 বছর। এটা কি 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 বন্দর এটা? সোনাহাট স্থলবন্দর। সোনাহাটি স্থলবন্দর, রাইট। আপাতত শুধু পাথর নিয়ে আসতেছেন? হ্যাঁ, খালি পাথর, পাথর আর কয়লা। ড্রাইভার দাদা কোথেকে আসছেন? কত কিলোমিটার দূরে? 2-3 কিলোমিটার দূরে। দিনে কতবার এই ট্রাক নিয়ে আসা যাওয়া করেন? একবারে হয়। একবার? একবারে। কি নিয়ে আসছেন? পাথর নিয়ে আসছি। চলেন। মানে বাংলা কথা বলেন? মানে ইন্ডিয়ার ভাষা কই আপনার? ভারতের ভাষা কোথায়? এই জায়গায় ধুবড়ি। মানে সোনাহাট ওইদিকেও না? শোনা। বাংলা আসামের কথা বলেন? আসাম বাংলা কথা বলেন? আসামিস? হ্যাঁ, আর আমাদের বাংলা ভাষা বোঝেন? হ্যাঁ, সব ভাষা বুঝেছি। যাক, ঠিক আছে। একটা সীমানাবর্তী এলাকায় আসছি, একটু দূরেই গেলে আপনার হচ্ছে সীমানার আছে। সীমানার কাছাকাছি চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে সোনাহাট স্থলবন্দর, মানে 0 পয়েন্ট, যেটা কুড়িগ্রাম জেলায়। এই যে দেখেন, এটা হচ্ছে ভারতীয় বর্ডার, যে মানে পিলার। এই পাশে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ভারত। আর আমি দাঁড়িয়ে রয়েছি একবারে 0 পয়েন্টে। একবারে 0 পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা। এটা কুড়িগ্রাম, একদম উত্তরের শেষ জেলা আর কি। মানে অনেকগুলো জেলা রয়েছে, সীমান্তবর্তী জেলা। কুড়িগ্রাম তার মধ্যে আর একটা। কুড়িগ্রামে আমরা আসছি। এপারে দেখেন, আমি একটু আপনাদের জুম করে দেখাই। এই যে দেখেন, পাশেই কিন্তু হচ্ছে এইটা শেষ, মানে আপনার জমির পরে হচ্ছে ভারত। এই ভয় লাগে না?
গোলাগুলি হয় যে বর্ডারে বিজিবি। গুলি করবো, যারা দোষ করবো তাকে গুলি করবো। আমরা তো কাম করতেছি। আর ওই যে শস্য বাড়ি দেখা যাচ্ছে, ওটা ভারতে। ভারতে আবাদ করছে। মানে এমনি কোনো আপনার ওনারা যে আসে, আপনারা আসেন, কোনো সমস্যা হয় না, না কথাবার্তা চলে? কথাবার্তা চলে, খাবার টাবে যদি থাকে ওরা কাম করতেছে, হ্যাঁ। আমরাও কাম করতেছি। বাদ দিলে ওরাও আঙ্গের দেয়, আমরাও ওদের দেয়, বন্ধু বান্ধব। বন্ধু বান্ধবের মতন, মানে খুব ভালো লাগে না? ওরকম কিছু মনে হয় না। এই যে আরেকটা হচ্ছে সিমনা পিলার। আসলে এরকম জায়গা আসলে অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। এই সিমনা পিলার, এপারে হচ্ছে বাংলাদেশ, আর এপারে হচ্ছে দেখেন ইন্ডিয়া। ইন্ডিয়াতে রয়েছে, মানে এই জমিটায় হচ্ছে ইন্ডিয়ান, এই পাশের জমিটা হচ্ছে দেখেন এই শস্য বাড়িটা আছে, এই শস্য বাড়িটা কিন্তু ইন্ডিয়ান। আমি এখন বর্তমানে ইন্ডিয়া ঢুকে পড়লাম। এই শস্য বাড়িটা হচ্ছে ইন্ডিয়ান, এবং দেখেন বর্ডারটা দেখেন একবার নিকটবর্তী বর্ডার, একবার খুবই কাছাকাছি বর্ডার। আর আমি ইন্ডিয়াতে রয়েছি, এখানে গরু ছাগল বাংলাদেশের লোকও চড়ায়, ভারতীয় লোকও আসে। আর একটা সময় আছে 4টার পরে কিন্তু এখানে অবাধে ঘুরতে পারবেন না। এই যে একবারে সীমান্ত ঘেঁষে একটা বাড়ি, মানে এই বাড়ির পরে আর কোনো বাড়ি নাই। এটা বাড়ির পরে এইদিকে ফাঁকা জায়গার পরে কিছু দূর পরে গেলে কিন্তু ভারতের বর্ডার, মানে ভারত। মানে এই বাড়িটাই কিন্তু শেষ, এই বাড়িটাই শেষ। এরপরে কিন্তু আর কোনো বাড়ি নাই, রাস্তা শেষ, এই রাস্তাটা শেষ। এপারে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ভারত, এপারে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের হচ্ছে শেষ বাড়ি এটাই।